বালিঘাটের যত টাকা ওরা 4 জনের ওপারের লোক খাওয়া বলছে, এখানে মিলেমিশে থাক, ওরা সেটা হতে দিচ্ছে না। ওই নিয়ে ঝামেলা। ওরা কি চাইছে? ওরা চাইছে আমরা একাই খাবো, ওপারের লোককে দেবো না। কেউ ছিল না, ওরা একটা ছিল না করেছে। ছিল না বেটে মাস্টার উজ্জ্বল মাস্টার, ওপারের লোক উজ্জ্বল মাস্টার বেটে হালপাড়ার ছিল না। এইটা কালো, বড় কালো ভাই। আমাদের ঘরে হঠাৎ করে বোম ছুড়ে গেল, আমাদের দুয়ারের সামনে ফুটে গেল, দুয়ার গেলা গায়ে দিতে ফুটেন গেল। ঘরে মা বেটি একাই ছিলাম, ধমকি দিয়ে গেল। সব কাদের দলের লোক বেটি, আমরা বেটি কালোর লোক। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে যে আজকে তোলাবাজি নিয়ে যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়। আজকে কোথা থেকে বোম এলো, কিভাবে আজকে বোমবাজি করা হলো, প্রশাসন কি ভূমিকা আজকে পালন করেছে আমরা জানতে চাই। এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নেই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। মানুষের নিরাপত্তাটাই হচ্ছে প্রধান কাজ। কিন্তু এখানে যদি আমরা দেখি যে বালিঘাটটাকে নিয়ে ঝামেলা, সেই কেষ্টপুরে বালিঘাট, সেই বালিঘাটটা অ্যাকচুয়াল হচ্ছে পশ্চিম বর্ধমানে পড়ছে, কিন্তু সেই বালিঘাটটা বালি কাটতে কাটতে একদম বীরভূম পর্যন্ত চলে এসছে, এবং বীরভূম থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা বালি তুলছে এবং ট্রাকে করে বালি উঠছে। এবং যেটা এখন নিয়ম হয়ে গেছে, যেসব গ্রামের ভেতর দিয়ে বালি যাবে সেই সব গ্রামে টাকা দিতে হবে। এবং এই কেষ্টপুরে টাকা দেওয়া হচ্ছে, সালানপুরে যেখানে ঘটনা ঘটেছে সেখানে টাকা দেওয়া হচ্ছে, এবং এই গ্রামের ভেতর দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যতগুলো ট্রাক যাবে তার টাকা নির্দিষ্ট করা আছে, এবং সেই নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার লোকও আছে সেখানে। এবং এই টাকা নিয়েই কিন্তু ঝামেলা সূত্রপাত। এবং যেটা আমরা জানতে পারছি যে এই টাকা কোন গোষ্ঠীর হাতে থাকবে, কারণ এই টাকার পরিমাণ কিন্তু কম না, দিনে হয়তো কয়েক হাজার টাকা, এবং যদি আমরা মাসে ধরি কয়েক লক্ষ টাকা। এবং এই যে টাকা কাদের হাতে যাবে সেইটা নিয়েই কিন্তু এই ঝামেলা সূত্রপাত। গতকাল রাত থেকে টানা ঝামেলা চলছিল, আজ সকালে ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জন আহত হয়েছে বলে জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছেন। তিনি এই নতুন পুলিশ সুপার একদম 1 মাসও হয়নি তিনি এসেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত 9 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে 2 জন হসপিটালে ভর্তি রয়েছে যারা ইনজিওর্ড। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসার পরে তাদেরকে আবার গ্রেপ্তার করা হবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে ধরা হবে। এবং আজকে আমরা যখন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন বালিঘাট বন্ধ করতেই হবে, কারণ এই বালিঘাটের কাঁচা টাকা নিয়েই যত অশান্তির সূত্রপাত। তিনি জানিয়েছেন জেলা শাসককে আমি বলেছি, পুলিশ সুপারকেও বলবো যে কঠোর ব্যবস্থা নিতে, কোনোভাবেই যেন ইললিগ্যাল বালিঘাট না চলে। যেসব লিগ্যাল বালিঘাট রয়েছে সেখান থেকে বালি তুলতেই পারে, কিন্তু তারা যে নিয়মের মধ্যে থেকে কাজ করছে কিনা সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে বিএলআরওকে, কারণ বিএলআরও একমাত্র বলতে পারবেন যে তারা কোথায় তাদেরকে বালি কাটার যে 4 কিলোমিটার বা 3 কিলোমিটার দেওয়া হয়েছে তার বাইরে তারা বালি তুলছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এবং তিনি কথা বলেছেন। একইভাবে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ, তারও বক্তব্য সেম, যেভাবে বক্তব্য সেম, এই বালিঘাটকে নিয়ন্ত্রণ করতে হবে, বালিখাদানকে বন্ধ, বেআইনি বালিখাদানকে বন্ধ করতে হবে। বারবার এই বার্তা দেওয়া হয়, কিন্তু সেই বার্তার বাস্তবে প্রতিফলন কতটা দেখা যায়, আজকে এই ছবিটা সেই প্রশ্নকে বড় করে সামনে এনে দাঁড় করাচ্ছে।